নমস্কার বন্ধুরা, হিন্দুত্বের মান চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই। হ্যাঁ বন্ধুরা, মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে এবার এক ঐতিহাসিক রেকর্ড ভাঙার মহেন্দ্রক্ষণ চলে এসেছে। আজ যদি আপনারা এই গভীর কথাটিকে অবহেলা বা উপেক্ষা করে যান, তবে আগামী দিনে হয়তো আফসোস করে বলতে হবে, ইস, কেন সময় থাকতে প্রকৃতির সেই বিশেষ সংকেত আমি বুঝতে পারিনি। কারণ আজকের এই দিনটি একেবারেই সাধারণ কোনো দিন নয়। আজ মেষ রাশির চারপাশে এমন এক অলৌকিক ও ইতিবাচক শক্তির বলয় তৈরি হচ্ছে, যা বহু বছর পর দেখা যায়। আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, আপনাদের জীবনে এমন একটি অভাবনীয় রেকর্ড তৈরি হতে চলেছে বা ভাঙতে চলেছে, যা নিয়ে হয়তো আপনারা নিজেরাও কখনো কল্পনা করতে পারেননি। তবে আসল রহস্যময় অধ্যায়টি জানা এখনো বাকি আছে। আজকের এই বিশেষ আলোচনাটি শুরু করার আগে মেষ রাশির সকল ভক্তরা পরম শ্রদ্ধায় মন্তব্য বক্সে বা কমেন্ট বক্সে একবার লিখুন, জয় সূর্যদেব ভগবান। আর আপনারা যদি চান সনাতন ধর্মের এমন আধ্যাত্মিক ও জ্যোতিষীয় বার্তা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাক, তবে এখনই ভিডিওটি লাইক করে আমাদের হিন্দুত্বের মান পরিবারের একনিষ্ঠ সদস্য হয়ে যান। আপনাদের এই একটি ছোট্ট সহযোগিতা আমাদের আরো সুন্দর ও অনুপ্রেরণামূলক উপস্থাপনা নিয়ে আসার শক্তি যোগায়। এবার অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। মেষ রাশির জাতক জাতিকা হিসেবে গত বেশ কিছু সময় ধরে আপনাদের জীবনে এক অদ্ভুত অস্থিরতা চলেছিল। অনেক সময় দেখা গেছে কোনো কাজ করতে করতেই বিশেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছে, আবার কখনো বা প্রিয় মানুষের কোনো আচরণে মন ভেঙে চুরমার হয়ে গেছে। অর্থ উপার্জনের রাস্তা তৈরি হলেও সেই অর্থ যেন হাতের জল মোছার মতো নিমেষেই খরচ হয়ে যাচ্ছিল, কিছুতেই টিকিয়ে রাখা যাচ্ছিল না। বহুবার আপনাদের মনে প্রশ্ন জেগেছে যে পরমেশ্বর কেন বারবার শুধু আমার সাথে এমন পরীক্ষা নিচ্ছেন। কিন্তু আজ গ্রহ নক্ষত্রের গতিপথ সম্পূর্ণ ভিন্ন এক বার্তা দিচ্ছে, যা সাধারণ মানুষের বুদ্ধির বাইরে। কারণ চোখের সামনে যা দেখা যাচ্ছে, আসল পরিবর্তন তার চেয়ে অনেক গভীরে ঘটছে। আপনাদের চারপাশে এমন এক শক্তি জাগ্রত হচ্ছে, যা জীবনের সমস্ত পুরনো ও নেতিবাচক চক্রকে সমাপ্ত করে প্রকৃতির নতুন দুয়ার খুলে দিতে চাইছে। তবে মনে রাখবেন, এই মহা সফলতা বা পরিবর্তন কিন্তু আকস্মিক কোনো জাদুর মতো আসবে না। তার আগে প্রকৃতি আপনাদের কিছু সূক্ষ্ম সংকেত পাঠাবে, ছোট ছোট কিছু লক্ষণ প্রকাশ পাবে, এবং এই সংকেতগুলোর মধ্যে লুকিয়ে আছে মেষ রাশির আগামী জীবনের সবচেয়ে বড় রহস্য। একটু গভীরভাবে ভেবে দেখুন তো, গত কয়েকদিনের মধ্যে কি হঠাৎ করে কোনো পুরনো মানুষ বা পুরনো স্মৃতি বারবার আপনাদের মনে কড়া নেড়েছে? অথবা এমন কোনো স্বপ্ন কি দেখেছেন, বা যা ঘুমের থেকে ওঠার পর ও মনে থেকে কিছুতেই মুছে ফেলা যাচ্ছে না? কিংবা কোনো স্পষ্ট কারণ ছাড়াই কি মাঝে মাঝে মন এক অজানা চঞ্চলতায় অস্থির হয়ে উঠছে? যদি মেষ রাশির বন্ধুদের সাথে এমন কিছু ঘটনা ঘটে থাকে, তবে একে সাধারণ বিষয় বলে ভুল করবেন না। সনাতন শাস্ত্রে বলা হয়, ব্রহ্মাণ্ড মানুষকে বড় সুযোগ দেওয়ার আগে সবসময় ছোট ছোট সংকেতের মাধ্যমে সতর্ক করে। কিন্তু এর মাঝেই গ্রহের অবস্থান মেষ রাশির জন্য একটি বড় সতর্কবার্তাও দিচ্ছে। আজ থেকে আগামী কয়েকদিনের কোনো বিষয়ে তাড়াহুড়ো করে বা আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে যদি কেউ হঠাৎ খুব মিষ্টি মিষ্টি কথা বলে, আপনাদের কোনো নতুন কাজে যোগ দিতে বলে, কোনো নতুন কোথাও অর্থ বিনিয়োগ করতে প্রলুব্ধ করে, কিংবা বড় কোনো প্রতিশ্রুতি দেয়, তবে চোখ বন্ধ করে তা বিশ্বাস করবেন না। মনে রাখবেন, চকচক করলে যেমন শোনা হয় না, ঠিক তেমনি আজ যে মানুষটি মেষ রাশির সবচেয়ে বড় হিতৈষী সে যে সামনে আসবে, সে হয়তো আপনাদের সবচেয়ে বড় পরীক্ষা নিতে পারে। এখন হয়তো মেষ রাশির বন্ধুরা ভাবছেন যে রেকর্ড ভাঙার সাথে এই সব কিছুর কি সম্পর্ক? এখানেই লুকিয়ে আছে আসল রহস্য। রেকর্ড মানেই যে কেবল কোটি কোটি টাকার প্রাপ্তি, তা কিন্তু নয়। কখনো কখনো সমাজে সম্মান ও প্রতিষ্ঠার এমন রেকর্ড তৈরি হয়, যা পূর্বপুরুষের গৌরব বাড়িয়ে দেয়। আবার কখনো বা বছরের পর বছর ধরে আটকে থাকা ভাগ্য হঠাৎ এমন গতিশীল রূপ ধারণ করে যে চারপাশের মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে। এই কারণেই মেষ রাশির জন্য বর্তমান সময়টিকে কোনোভাবে সাধারণ হিসেবে দেখলে চলবে না। আপনারা যারা এই মুহূর্তে এই পরম সত্যটি শুনছেন, তারা অবশ্যই নিজেদের মেষ এবং জয় সূর্যদেব ভগবানের নাম কমেন্টে লিখে নিজেদের মনের ইতিবাচক সংকল্পকে আরো দৃঢ় করে তুলুন। এখন শুনুন প্রকৃতির সেই সবচেয়ে অদ্ভুত সংকেতের কথা।
আজ মেষ রাশির জীবনে হয়তো খুব সাধারণ বা ছোটখাটো একটি ঘটনা ঘটবে, যা অন্য কেউ হলে পাত্তাই দিত না, কিন্তু এই তুচ্ছ ঘটনাটি ভবিষ্যতে আপনাদের জীবনের গতিপথ বদলে যাওয়ার সম্ভাবনা এনে দিতে পারে। হতে পারে হঠাৎ কোনো অচেনা বা পরিচিত নম্বর থেকে ফোন আসবে, অথবা পুরনো কোনো বার্তা বা নথিপত্র হঠাৎ চোখের সামনে ভেসে উঠবে, কিংবা পথ চলতে চলতে এমন কোনো মানুষের সাথে দেখা হয়ে যেতে পারে যার সাথে হয়তো বহু বছর ধরে কোনো যোগাযোগই ছিল না। ঠিক এখানে থেকেই মেষ রাশির জীবনের মোড় ঘুরতে শুরু করবে। বিশেষ করে আর্থিক বিষয়ে মেষ রাশির যারা দীর্ঘদিন ধরে চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছিলেন, তাদের জন্য এবার মেঘ কেটে রোদ্দুর ওঠার সময় এসেছে। আটকে থাকা বা ডুবে যাওয়া টাকা ফিরে পাওয়ার এক প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। কোনো পুরনো উৎস বা পূর্বের করা কোনো কাজ থেকে আকস্মিক লাভের যোগ দেখা যাচ্ছে। এমন কিছু সুযোগ আপনাদের দোরগোড়ায় এসে হাজির হতে পারে, যা দেখে প্রথমটায় নিজেদের ভাগ্যকেই বিশ্বাস করতে পারবেন না, কিন্তু ভালো সময়ের মাঝেই মেষ রাশি জাতকদের একটি মাত্র ভুল পুরো পরিস্থিতিকে আবার নষ্ট করে দিতে পারে। মনে রাখবেন, আপনাদের আগামী পরিকল্পনা বা সফলতার নীল নকশা কখনো অন্যের সামনে প্রকাশ করবেন না, কারণ এই সময়ে আপনাদের শুভ শক্তি যত বাড়বে, চারপাশে কিছু মানুষের হিংসা ও নজর লাগার আশঙ্কা ততটাই বৃদ্ধি পাবে। প্রতিটি হাসি মুখ যে আপনার ভালো চায় এমনটা ভাবা কিন্তু মস্ত বড় ভুল হবে। এবার একটু নিজের অন্তরাত্মাকে প্রশ্ন করুন, কখনো কি আপনাদের এমন মনে হয়েছে যে যখনই আপনারা জীবনের কোনো ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তখনই কোনো না কোনো অদৃশ্য বাধা এসে আপনাদের পথ আটকে দিচ্ছে? যদি মেষ রাশির জাতক জাতিকা হিসেবে আপনাদের উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই কথাটি হৃদয়ে গেঁথে নিন। বাধা মানেই কিন্তু পরাজয় নয়। অনেক সময় প্রকৃতি আমাদের কোনো বড় বিপদ থেকে বাঁচানোর জন্য বা সঠিক সময়ের অপেক্ষায় রাখার জন্য সাময়িকভাবে থামিয়ে দেয়। আর যখন উপযুক্ত সময় আসে, তখন সেই মানুষটি সবচেয়ে দ্রুত গতিতে নিজের লক্ষ্যে পৌঁছে যায়। তাই মেষ রাশির ধৈর্য পরীক্ষার দিন এবার শেষ হতে চলেছে। এবার এমন একটি আধ্যাত্মিক রহস্যের কথা বলবো যা শুনলে আপনারা চমকে যাবেন। সন্ধ্যা নামার পর বা রাত নির্জনতায় আপনারা এমন কিছু অনুভূতির সম্মুখীন হতে পারেন যা প্রথম দেখায় খুব সাধারণ মনে হবে। মনের ভিতর হঠাৎ জেগে ওঠা কোনো নতুন ভাবনা, কোনো বিশেষ স্বপ্ন কিংবা কোনো কাছের মানুষের আচমকার পরিবর্তনকে অবহেলা করবেন না। এটাই সেই মহাজাগতিক ইশারা বা মেষ রাশির আগামী দিনগুলোর ভাগ্য নির্ধারণ করবে। প্রেম ও পারিবারিক জীবনের কথা বললে, মেষ রাশির যাদের সম্পর্কের মধ্যে বিগত দিনে ভুল বোঝাবুঝি বা দূরত্ব সৃষ্টি হয়েছিল, তাদের জন্য এখন বরফ গলার লক্ষণ দেখা যাচ্ছে। তবে সম্পর্কের অমিল দূর করতে প্রথম পদক্ষেপটি কিন্তু মেষ রাশির জাতকদেরই নিতে হবে। অনেক সময় অহংকার ভুলে বলা একটি মাত্র সত্য কথা বছরের পুরনো দূরত্বকে নিমেষের মধ্যে মিটিয়ে দিতে পারে। আর মেষ রাশিরা যারা এখনো নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন, তাদের জীবনেও কোনো নতুন মানুষের আগমন ঘটার সুবর্ণ সুযোগ আসতে চলেছে। তবে সেক্ষেত্রেও বলবো, তাড়াহুড়ো না করে সঠিক মানুষকে চিনতে শিখুন, একটু সময় নিন। মেষ রাশির বন্ধুরা, আপনারা কি লক্ষ্য করেছেন যে এই পুরো আলোচনার মধ্যে বারবার একটি বিশেষ শব্দের উপর জোর দেওয়া হচ্ছে? তা হলো ইঙ্গিত বা সংকেত। কেন বলুন তো? কারণ এবার ভাগ্য সরাসরি আপনাদের থালায় করে ফল এনে দেবে না, বরং সুযোগের পথ দেখাবে। যে বুদ্ধিমান মানুষ সে ইশারা বুঝতে পারবে, সেই জীবনে দৌড়ে কিন্তু এগিয়ে যাবে। অর্থাৎ समझदारों के लिए इशारा ही काफी है। এখন কেরিয়ার ও কর্মক্ষেত্রের কথা যদি বলি, তবে মেষ রাশির চাকরিজীবী ও ব্যবসায়ী সবার জন্যই এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। কর্মক্ষেত্রে কোনো উচ্চপদস্থ কর্মকর্তা বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয়তো প্রথমবার আপনার সততা ও কঠোর পরিশ্রমকে গভীরভাবে মূল্যায়ন করবেন। কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্র বা সামাজিক কাজে মেষ রাশির নাম সম্মানের সাথে সবার সামনে উঠে আসতে পারে। দীর্ঘদিন ধরে যে ফাইল বা কাজ লাল ফিতের ফাঁসে আটকে ছিল, তা হঠাৎ করেই আলোর মুখ দেখবে। তবে মনে রাখবেন, যে রেকর্ড এবার ভাঙতে চলেছে তা শুধু বস্তুগত সাফল্যের নয়, তা মেষ রাশির মানসিকতা ও চিন্তা ভাবনার আমূল পরিবর্তনের রেকর্ড। যেদিন থেকে আপনার মনের সমস্ত ভয় ও সংশয়কে ঝেড়ে ফেলে দিতে পারবেন, ঠিক সেদিন থেকেই মেষ রাশির ভাগ্যে এক নতুন আলোর
অভিমুখে ছুটতে শুরু করবে। প্রকৃতির নিয়ম হলো বড় কোনো পরিবর্তনের বীজ মাটির নিচে অত্যন্ত নিঃশব্দে অঙ্কুরিত করা। মেষ রাশির জীবনেও ঠিক তেমনই এক নীরব রূপান্তর হতে শুরু হয়ে গেছে, কিন্তু এই সময়ে সিংহভাগ মানুষ অধৈর্য হয়ে যাওয়ায় ভুলটি করে বসে। তারা ভাবে যে যেহেতু তৎক্ষণাৎ কোনো ফল দেখা যাচ্ছে না, তাই হয়তো তাদের সমস্ত চেষ্টা ও পরিশ্রম বৃথা গেল। মেষ রাশির বন্ধুদের মনেও যদি এমন হতাশা দানা বেঁধে থাকে, তবে তাকে এখনই মন থেকে উপড়ে ফেলুন, কারণ এটা হাল ছেড়ে দেওয়ার সময় নয়, বরং নিজের আত্মবিশ্বাসকে আরো কয়েক গুণ বাড়িয়ে নেওয়ার সময়। অর্থনৈতিক দিক থেকে মেষ রাশির স্থায়িত্ব ফিরে আসবে ঠিকই, তবে তার মানে এই নয় যে উপার্জনের যোগ দেখেই আপনারা বেহিসাবি খরচ করা শুরু করে দেবেন। এই সময় মেষ রাশির জাতকরা যতখানি বুদ্ধিমত্তা ও মিতব্যয়িতার সাথে নিজেদের সম্পদ ব্যবহার করবেন, ভবিষ্যৎ আপনাদের ততটাই সুরক্ষিত ও নিষ্কণ্টক হবে। কেরিয়ারের ক্ষেত্রে যদি আপনারা কোনো নতুন ব্যবসা বা নতুন কোনো পদের দায়িত্ব পান, তবে মনে রাখবেন রেকর্ড কখনো শুধু ভাগ্যের জোরে তৈরি হয় না। রেকর্ড তখনই তৈরি হয় যখন সঠিক প্রস্তুতি আর সুযোগের মিলন ঘটে। আজকের এই পুরো আলোচনাটার মূল নির্যাস হলো মেষ রাশির জীবনে যে রেকর্ড ভাঙার অধ্যায়টি শুরু হতে চলেছে, তা আসলে আপনাদের দীর্ঘদিনের ব্যর্থতার সিলসিলা ভেঙে গুড়িয়ে দেওয়ার এক মহা শুভ মুহূর্ত। পরমেশ্বর আপনাদের বিগত দিনের প্রতিটি লড়াইয়ের মাধ্যমে আগামী দিনের মহা সফলতার জন্য প্রস্তুত করে তুলেছেন। তাই আজ থেকে যখনই সন্ধ্যা নামবে, সারাদিন কোলাহল শেষে কিছুটা সময় নিজের জন্য বের করুন। শান্ত মনে নিজের লক্ষ্য ও অসম্পূর্ণ কাজগুলো নিয়ে চিন্তা ভাবনা করুন। অনেক সময় পৃথিবীর সবচেয়ে বড় সমস্যার সমাধান বাইরের কোনো মানুষের কাছে থাকে না, তা লুকিয়ে থাকে আমাদের নিজেদের অন্তরের গভীরে। মেষ রাশির জাতক জাতিকা হিসেবে আপনাদের উদ্দেশ্য, হিন্দুত্বের মান চ্যানেলের পক্ষ থেকে একটাই বার্তা: কথায় সংযম রাখুন, সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞদের পরামর্শ নিন এবং নিজেদের লক্ষ্য থেকে কখনো বিচ্যুত হবেন না। গ্রহের অবস্থান যখনই অনুকূলে থাকুক না কেন, মানুষ যদি নিজের কর্ম ও প্রচেষ্টা ছেড়ে দেয়, তবে সুবর্ণ সুযোগও হাতছাড়া হয়ে যায়। আর মানুষ যদি সততার সাথে পরিশ্রম করে, তবে একটি ছোট সুযোগও একদিন হিমালয় সম সাফল্য রূপে নিতে পারে। আমাদের পূর্ণ বিশ্বাস, মেষ রাশির বন্ধুরা যদি ধৈর্য, ইতিবাচক চিন্তা ভাবনা এবং নিরলস পরিশ্রম বজায় রাখেন, তবে আগামী দিনে আপনাদের জীবনে এক অভূতপূর্ব ও আনন্দময় অধ্যায়ের সূচনা হতে চলেছে। যদি আজকের এই আধ্যাত্মিক ও জ্যোতিষীয় আলোচনা মেষ রাশির বন্ধুদের হৃদয়কে স্পর্শ করে থাকে, তবে ভিডিওটি এখনই লাইক করুন এবং শ্রদ্ধার সাথে কমেন্ট বক্সে লিখুন, জয় সূর্যদেব ভগবান। আপনাদের আগামী প্রতিটি দিন সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যে ভরে উঠুক, এই মঙ্গল কামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো রাশি সংক্রান্ত অথবা আধ্যাত্মিক মূলক ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়।